কি এটা আমার পেছনে? ঠিক আছে, সাবধানে যেও বাবা। আচ্ছা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। এখন সকাল 9টা বাজে, চলে আসলাম তোমাদের সামনে। গরম জল করে নিয়েছি আর সাথে দুটো বেকারি বিস্কুট নিয়েছি। দুদিন ধরে শরীরটা ভীষণই ঝিমঝিম ঝিমঝিম করছে, বুঝতে পারছি না। সারাটা দিনই মনে হচ্ছে কি যেন পুরোটা মানে সারা দিনের মধ্যে 12 ঘন্টায় যদি ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো, কিন্তু সেটা করলে তো আর হবে না, কাজকর্ম সব কিছুই করতে হবে। তাই ভাবলাম যে আজকে চা নয়, মিষ্টি জাতীয় জিনিস খেলে একটু বেশি প্রবলেম হচ্ছে। এর জন্য এখন গ্রিন টি খাবো, খেয়ে একটু মানে শরীরটাকে একটু চাঙ্গা করে নিয়ে তারপর কাজে হাত লাগাবো। আর আমি সকালবেলা আটা মাখিয়ে নিয়েছি, রুটি করব। ছেলে যাবে বিয়ে বাড়ির ভিডিও শ্যুট করতে, তা ওকে একটু সকালবেলা তো টিফিন তৈরি করে দিতে হবে। তা চলো ঝটপট করে আমি গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে রুটি বানিয়ে দিয়ে ও স্নান করতে যাবে। এখন ওরও টাইম হয়ে গেছে, ফোন করছে যে বেরোতে হবে, রেডি হতে বললো। তো ভিডিওটা শুরু করলাম, সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। খুব বেশি একটা ভেজালাম না এটাকে কি বলে, এই টিস্যুটা বেশিক্ষণ ভেজালে হয়তো আর একটু কালার আসতো, কিন্তু যেটুকু এসেছে এটুকুতেই হয়ে যাবে, কারণ এখন একটু ব্যস্ত রয়েছি। ঘুম থেকে উঠেছি 7টার সময়, তবুও মনে হচ্ছে কি যেন আর একটু ঘুমালে ভালো লাগতো, আর একটু ঘুমালে ভালো লাগতো। কিন্তু এরপরে আমাদের গ্রামের বাড়িতে এরপরে যদি আমরা আরও বেশি টাইম ঘুমাই তাহলে কিন্তু কাজকর্ম সারতে অনেক লেট হয়ে যায়। শহরের ব্যাপার আলাদা, যখন খুশি তখন উঠলেই কোনো ব্যাপার হয় না, কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায়। একটু চা খেতে না খেতেই মাথায় চাপ রয়েছে, তাড়াতাড়ি চলে আসলাম রুটি করতে, কারণ ছেলেরও টাইম হয়ে যাচ্ছে যাওয়ার। আর সকালবেলা যাবে, কিছু না খাইয়ে পাঠালে নিজের মনের মধ্যেও ভালো লাগে না। বিয়েবাড়ি যতই রুটি বানানো হয়ে গেছে আর ছেলেকে ওই যে দিয়ে দিচ্ছি, ও স্নান করে এসেছে, খালি গায়ে রয়েছে বলে ওকে ক্যামেরার সামনে আনতে পারছি না। রেডি হয়নি, তারপর দেখাবো তোমাদের। যে দুটো রুটি দিয়েছি, বলছে যে একটা দাও, তো দিলাম দুটো ছোট ছোট রুটি, তো খেয়ে নেবে। আর কালকের মাছের তরকারি ছিল, রুই মাছের, সেই তরকারিটা একটু গরম করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসলাম খেতে। কিছু বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, তারপরে যে খেতে আসলাম। আর ও যাবে, রেডি হয়ে রয়েছে, একটু পরেও বেরোবে। তো চলো, আমি কপির ঘন্ট নিয়েছি সাথে, মানে তরকারি দুটোই কালকের, আজকে শুধু রুটি করলাম সকালবেলা। কপির ঘন্ট আর এই যে মাছের তরকারি নিয়েছি। তা চলো খেয়ে নিই, তারপরে রান্না করব দুপুরবেলা, মানে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে দুপুর টাইমে রান্নাটা শুরু করব। এই যে আমার ছেলে রেডি হয়ে নিচ্ছে আর ও এখন বেরিয়েও যাচ্ছে। সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে আসলাম, অনেকগুলো কাজ একসাথে সেরে নিলাম। বাবার জামা ভিজিয়েছিলাম, মানে সেগুলো কেচে দিলাম, আমারও দু একটা ছিল সেগুলোও কাচলাম। তারপরে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি সকালবেলা, সেটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। প্রচুর পাতা পরে নোংরা হয়েছিল, পুরো উঠোনটা ঝাড় দিয়েছি। এমনকি ঘরের সামনে একটু বিড়ালে নোংরাও করেছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। এখন স্নান করেছি, পুজো দেব, ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। এই দেখো বাইরেটা, এখান দিয়ে প্রচুর নোংরা ছিল, সেগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। চলো পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব। 12টা বাজে, এখন রান্নাটা না বসালে আবার লেট হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া করতে। পুজো করতে বসলাম, আর এই যে সিংহাসনটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি, আর এদিকে ভোলানাথকেও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। প্রতিদিনই আমি পুজো দেওয়ার আগে এরকম করে ধুয়ে নিই। আর এত জবা ফুল দিয়ে যাচ্ছে বৌদি প্রতিদিন, সেই ফুলগুলো যে কিভাবে দেবো আমি বুঝতে পারছি না, মানে সিংহাসন পুরো ভরে যাচ্ছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো সাদা জবা ফুল আর লাল জবা ফুল সব কিছু দিয়েই সুন্দর করে সাজিয়ে তারপরে পুজোটা দিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সিংহাসনটা এইভাবে সাজিয়ে দিলাম ফুল দিয়ে। কেমন লাগছে আমার সিংহাসন সাজানো তোমরা কমেন্ট করে জানিও। যে ভোলানাথ কেউ এরকম করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে বাইরের উনুনে রান্না করবো, আর আমার চালের উপরে দেখো কুমড়ো শাক কেমন আগাগুলো বাইরের দিকে চলে এসেছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, এখন ভাত বসিয়ে দিলাম, কেননা বেলা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি। আজকে রান্না করব, ডাল রান্না করব, মাছ আনতে বারণ করেছি। রান্না কমপ্লিট করে নিয়ে আসলাম, আর বাবা স্নান করে এসেছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমি তো এখন খাবো না, অল্প কিছু জল দেওয়া ভাত ছিল সেগুলো আমি খেয়েছি। তো এখন তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি, সেটা তো দেখানো হয়নি। তারপর আমি এখন একটু শুয়ে থাকবো, কিছু জামা কাপড় বের করে রেখেছি ভেজাবো বলে। তা ভাবলাম যে এখন অবেলা হয়ে গেছে আর
ভেজাবো না, মানে গুছিয়ে রেখেছি, কালকে সকাল সকাল ভিজিয়ে দিতে পারবো। তো চলো রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর একটু শুয়ে থাকবো। কেন দুপুরবেলা এখন আর কী করবো, বাইরে প্রচণ্ড রোদের তাপ, বাইরে বেরিয়ে কিছু করার মতন কোনো উপায় নেই। এখানে করে নিয়েছি মুগের ডাল, ডাটা দিয়ে করেছি এটা। আর এই ডাটাগুলো কালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম, মানে হাতে সময় ছিল, কি করব, বসে বসে ডাটাগুলো কেটেছিলাম। এই মুগের ডালটা করেছি, বেশ ভালো টেস্ট হয়েছে, বাবা বললো খেয়ে, অল্প করেই করেছি। আর এখানে করেছি কাঁচা টমেটোর চচ্চড়ি, আলু দিয়ে করেছি আর পেঁয়াজ দিয়েছি। এটা দিয়ে ভাত খাবো, এটার প্রতি আমার প্রচণ্ড মানে টান পড়ছে, ইচ্ছা করছে এটা দিয়ে খাওয়ার জন্য, এর জন্য এটা দিয়েই ভাত খাবো। আর ডাল পরে যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবো। আর এখানে করে নিয়েছিলাম পটল ভাজা, আমি ওই পান্তা ভাত দিয়ে খেয়েছি, 2টো পটল ভাজা, বাবাকে 2টো দিয়েছি আর 2টো রয়েছে। আজকে দুপুরে রান্নাবাড়ি, আর সকালবেলা তো রুটি করেছিলাম, সেই রুটি রয়েছে এখনও। দেখি ছেলে যদি রাত্রে বাড়ি আসে তাহলে ও রুটি খাবে, আর না আসলে তো আমাদেরই খেতে হবে, আর রান্না করা লাগবে না রাত্রে। তাহলে চলো এখন একটু শুয়ে থাকি, তারপরে বিকালবেলা তোমাদের। দুপুরবেলা সব কাজকর্ম সেরে তো শুয়েছিলাম, আর এই যে এখন উঠলাম। দুপুরে খেয়েছিলাম জল দেওয়া ভাত, আর এখন খিদে পেয়ে গেছে বলে একটু ভাত খেলাম। তোমাদের দেখো দেখানো হয়নি, খাওয়া হয়ে গেছে, একদম থাল পরিষ্কার করে নিয়েছি। এত ভালো লেগেছে টমেটোর চচ্চড়িটা, আর ডালটাও ভীষণ টেস্ট হয়েছে, তা খেয়ে নিয়েছি। আর এখন মনে পড়লো যে তোমাদের তো দেখানোই হয়নি, আর দেখো আমার কে, দেখি দেখি কে আমার ভাইজি আসলো এখন, এসে এই মাত্রই আসলো। গুতো লাগলো তো, লাগলো তো একটু মাথায় হালকা করে, শুধু জিভ দিয়ে উপরে ঠোঁটটা চাটে, এরকম করে, এরকম করে, আর উপরে ঠোঁটটা ঝুলে গেছে। কিরকম করে দেখাও একটু, কেমন করো তুমি, দেখাও মুখে কি ওটা, বের করো। ছি, এসব মুখে দিতে আছে, হ্যাঁ ফেলে দাও। চলো এখন নিচে নামবো, বিছানায় বসে। কোথায় কোথায় নিয়ে যাব, দেখাতেই তো পাচ্ছি না, একটু নিচে আচ্ছা ঠিক আছে। ও কি একটা খাবারের নাম বলে, আমি দোকানে গিয়ে বলেছিলাম, কিন্তু দোকানে বলছে যে এই খাবারটা নেই। আমি অবশ্য দেখিনি, মাশমেল্লা কি হজমলার মতো কিছু নাকি অন্য কিছু, বরফের মতো জানি না, আমি দেখিনি এখন, ওই জন্য বলতেও পারি না। তবে দোকানে ওকে নিয়ে গিয়েছিলাম, ওকে দোকানে তো তোলে নিস না, অন্য খাবার কিনে দিয়েছিলাম, সেগুলো খেয়েছে। তো চলো নিচে নামি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাগাবো। আর দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দেখো কত জামা কাপড় নিচে ভুর করে রেখেছি, এগুলো সব কালকে সকালবেলা ভেজাবো, তোমাদের তো বললাম সে সময়। এখন এগুলো সব ধামার মধ্যে তুলে রাখবো, ধামায় তুলে রাখবো এগুলো সব। আর দেখো আমার ভাইজি কি করছে, ছাড়ো আমি থালটা রেখে আসি, হাতটা ধুই, একটু হাত তো আমার।